ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি অবশ্যই রাত্রে ফিলিংস দেওয়ার জন্য, নাইট ফিলিংস দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে নাইট ফিলিংসটা আমার যাবে শিবশক্তি লাভ ট্যারোট 1111 চ্যানেলে। অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমরা তো অবশ্যই রিডিং পেয়েই যাচ্ছ। আর যারা তোমরা আসছো, সাবস্ক্রাইব করছো, আসতে চলেছো, আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রিডিং এভরিডে দেখতে থাকো। প্রত্যেক দিন রিডিং আসবে, ঠিক আছে? তো যেদিন আমার খুবই অসুবিধা থাকবে সেদিন হয়তো আমি ডিক্লেয়ার করে দেবো যে আজকে রিডিং এলো না বা কিছু এরকমটা, কিন্তু আমি সবসময় এটাই চেষ্টা করব যাতে তোমাদেরকে রিডিংটা প্রোভাইড করতে পারি এভরিডে। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। অবশ্যই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর রিডিং দেখতে থাকো। চলো আজকে রাত্রে ফিলিংস কী রয়েছে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আর এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে পড়বে রিডিংটা তখনই তোমাদের জন্য অবশ্যই। আর আজকে রাত্রে ফিলিংস দেখছি মানে যারা তোমরা আজকে দেখে নেবে তাদের জন্য তো আজকের জন্য তো এনার্জিটা আজকেরই জন্য। বাট তোমরা যেদিনই রাত্রেবেলাতে ফিলিংসটা দেখো না কেন, সেদিনকারই রাত্রে ফিলিংস হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর জেনারেল কালেকটিভ রিডিংস মানে হচ্ছে তোমাদের সাথে হয়তো সবটা হয়তো রেজোনেট করলো না, কিছুটা হয়তো রেজোনেট করলো, পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। যেটুকু রেজোনেট করলো না বাকিতে ওপর ছেড়ে দেবে, তাদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? জোর করে নিজেদের ওপর চাপিয়ে দেবে না। তোমরা বুঝতেই পারবে কোনটা কি রেজোনেট করলো না করলো, সেটা বুঝতেই পারবে। অবশ্যই এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। ওকে, চলো লেটস স্টার্ট। আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষের নাইট ফিলিংস কি থাকতে চলেছে দেখে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাঁড়াও, থ্যাংক ইউ। কার্ডগুলো একটুখানি, তোমরা আমার 3টে চ্যানেল তোমরা তো জানোই, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111। আজকে এনহ্যান্স ট্যারোট কারেন্ট ফিলিংস গেছে, আর আজকে আমি নাইট ফিলিংসটা শিবশক্তি লাভ ট্যারোটে পোস্ট করব। তো তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখতেই পাচ্ছ, যারা আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা রিডিং এভরিডে দেখতে থাকো, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। কী রয়েছে রাত্রি ফিলিংস দেখে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে ঈশ্বর দেখাও। ইউনিভার্স, মহামান্য ইউনিভার্স, কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। দাঁড়াও 1 মিনিট, এটা সাইডে করে নিই। ওভারঅল নাইট ফিলিংস বাবা, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় জগন্নাথ। কী থাকতে চলেছে, কী থাকতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। একটা কার্ড পড়ে গেল, দুটো কার্ড পড়ে গেল। ও মাই গড, থ্যাংক ইউ। চলো দেখে নেব, একটা কার্ড, দুটো কার্ড। নেক্সট, 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 নেক্সট। চলো অনেক কটা কার্ড নিয়ে নিয়েছি। ও মাই গড, নাইট অফ ওয়ান্ডস। ওই জন্যই আমার মনে হচ্ছে তোমার মানুষটা খুব ইম্পালসিভ হয়ে পড়ছে। আমার কার্ডগুলোও তো পড়ে যাচ্ছিলো।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ খুব ছটপটে, মানে খুব ইম্পালসিভ এনার্জিতে থাকে, মানে ফিলিংস রিভিল করানোর জন্য, দেখানোর জন্য একেবারে অস্থির হয়ে যায়, তাই তো বন্ধুরা? ও মাই গড, 7 অফ সোর্স। আচ্ছা, ওকে, জাস্টিস, আচ্ছা, ভেরি নাইস। দ্য ওয়ার্ল্ড, দ্য হায়ারোফেন্ট, আচ্ছা, 4 অফ পেন্টিকলস, 5 অফ কাপস, 5 অফ কাপস, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, পরপর কার্ডগুলো খুব সুন্দর সুন্দর। আচ্ছা, তোমাদেরকে ফার্স্ট বলে দিই বটম ডেক নাইট অফ ওয়ান্ডস। উনি অবশ্যই মানে সম্পর্কটার মধ্যে তো একটা কিছু মানে আচ্ছা, দ্য হাই প্রিস্টেস, কিছু গোপন উনি করছেন বা তার ইনটিউশন পাওয়ার কিন্তু এখন হাই লেভেলের দিকে আসছে। উনি অবশ্যই তার ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছেন বা তোমাদের কাছে খুব রেজিস্ট করছেন, প্রিটেন্ড করছেন। দেখতে পাচ্ছ তো মানুষটার চাঁদটা ওখানে ওপরের মধ্যে কীরকম কন্ট্রোল করে রেখেছেন। মানে বিষয়টা হচ্ছে যে তার ইনটিউশন পাওয়ার কিন্তু হাই প্রিস্টেস। এবং বিষয়টা হচ্ছে যেটা আমার মনে হচ্ছে যে দেখো এখানে মানুষটা কিন্তু ওয়ান্ডসটাকে নিয়ে কতটা এক্সাইটমেন্ট, ঢাকঢোল মতন একটা কিছু একটা বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোথাও একটা কিছু একটা উনি সিক্রেট করছেন, হয়তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে বা তোমাদের প্রতি একটা এক্সাইটমেন্ট যেটা রয়েছে উনি রেজিস্ট করছেন, উনি ওটাকে কন্ট্রোল করছেন, উনি ওটাকে রেজিস্ট করছেন। যদি ওনার মধ্যে ভালোবাসা, এক্সাইটমেন্ট এই জিনিসগুলো থাকে তো তিনি কিন্তু রেজিস্ট করছেন। ওকে, দ্য হুইল আর একটাও জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, মানে পরপর বটম ডেক দেখো, নাইট অফ ওয়ান্ডস বটম ডেক, দেন হচ্ছে হাই প্রিস্টেস, হ্যাঁ ঠিক আছে, সিক্রেটিভ এনার্জি ওইগুলোই সিক্রেট করছে। এবং উনি একটা কিছু সাইকেল এন্ড হওয়ার অপেক্ষায় রয়েছেন, একটা সাইকেল এন্ড হওয়ার অপেক্ষায় রয়েছে, দ্য হুইল, ঠিক আছে, সাইকেল একটা এন্ড হওয়ার অপেক্ষায় রয়েছেন। হতে পারে যে সাইকেলটা এন্ড হওয়া করতে চাইছেন এবং অবশ্যই একটা সাইকেল একটা সাইকেল এন্ড হবে আর একটা সাইকেল শুরু হবে। এবং কোথাও তোমাদের প্রতি হয়তো ইমোশনস, ভালোবাসা বা যাই কিছু বলো না কেন, এবং তার কিন্তু ধীরে ধীরে তার কিন্তু ইনটিউটিভ পাওয়ারটা কিন্তু হাই হচ্ছে, হাই প্রিস্টেস, দেখতে পাচ্ছ তো, ইনটিউটিভ পাওয়ারটা খুব হাই হচ্ছে, একটা হাই ভাইব্রেশন। এবং কোনো কিছু যে যদি বলো যে ইমোশনস, সেটাকে ইমোশন মানে হচ্ছে তোমার ভালোবাসা, কোনো হয়তো যদি উনি মনে মনে ভালোবাসছেন বা রেসপেক্ট করছেন, এই জিনিসগুলো উনি রেজিস্ট করছেন, উনি প্রিটেন্ড করছেন, উনি দেখাচ্ছেন না তোমাদের কাছে, উনি সব কিছু কন্ট্রোল করে রাখছেন। যেভাবে মানুষটা ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছে, দেখো মাথায় চাঁদটাকে রেখে কন্ট্রোল করে রেখেছে। এবং কোথাও তো একটা এক্সাইটমেন্ট, হয়তো ঢাকঢোল পাঠিয়ে মানে বাজিয়ে হয়তো মানে একটা কিছু বলার একটা রয়েছে, কিন্তু হয়তো এখন বলছেন না, ঠিক আছে, এখন উনি বলছেন না, সব কিছু রেজিস্ট করছেন, আমাকে এটাই বলছে। এবার যেটা রয়েছে 7 অফ সোর্স, দেখো 7 অফ সোর্স আর এখানে 5 অফ কাপস, কোথাও একটা রিগ্রেট ফিল, একটা হতাশা ফিল, ওটাও কিন্তু রয়েছে। উনি তোমাদের সম্পর্কটার হতে পারে, তোমাদের সম্পর্কটার মধ্যে উনি, আমার মোবাইলটা পজ হয়ে যায়। ওকে বন্ধুরা, চলো যেখান থেকে আমি বলছিলাম, তোমাদের বটম ডেক 3টে আমি কার্ড এক্সপ্লেন করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট কার্ড, বটম ডেকের পরে এটা ফার্স্ট কার্ড, 7 অফ সোর্স। দেখো কোথা থেকে হয়তো মানুষটা পালাচ্ছে, হতে পারে তোমাদের সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নেননি, প্রতারণা করেছেন, চিটিং করেছেন বা রিস্ক রয়েছে। উনি দেখেছেন যে সম্পর্কটার মধ্যে একটা রিস্ক রয়েছে, একটা রিস্ক, তো সম্পর্কটার মধ্যে উনি কোনো কিছু ফিল করেছেন এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, রিস্ক জেনেও উনি পালিয়ে যাচ্ছেন। উনি জানেন যে একটা সম্পর্কের মধ্যে একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, রিস্ক থাকুক। আমি যখন সম্পর্কটা গড়েছি, রিস্ক থাকুক আর না থাকুক, আমাকে রেসপন্সিবিলিটিটা যখন আমি তৈরি করেছি, গড়েছি, ওর সাথে, তোমাদের সাথে গড়েছে, তাহলে সেই সব সম্পর্ক তো স্মুথ হয় না, হয় কি? সব সম্পর্ক স্মুথ হয় না। তো দেখছেন মানে যারা তোমরা ধরো মনে করো এক্সট্রা ম্যারিটালে আছো বা এমন কিছু লাভ সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে,
যেখানে এক্সট্রা ম্যারিটাল না হলেও লাভ, যে মানে ধরো কোনো একটা ভালোবাসার সম্পর্কেও রিস্ক থাকে, ঠিক আছে, রিস্ক থাকে, থাকে নাকি, থাকে, কিছু পরিস্থিতি থাকে, জটিল পরিস্থিতি থাকে, কমপ্লিকেশন থাকে, এরকম থাকে, রিস্ক থাকে। তো উনি যখন সম্পর্কটা গড়েছেন, উনি সবটা জেনে বুঝে উনি পালাচ্ছেন, উনি অন অফ সিচুয়েশন করেন তোমাদের সাথে না, অন অফ সিচুয়েশন করেন, ইন আউট, অন অফ, পজ নেন, অন অফ সিচুয়েশন, ইন আউট। যখন ওনার প্রয়োজন মনে হয় তখন তিনি তোমাদের কাছে আসেন, আবার প্রয়োজন ফ্রি এলে উনি চলে যান। এইভাবে রিস্ক জোন রয়েছে, যেই বোঝান যে এখানে রিস্ক জোন চলে এসছে, আমি পালাবো, আমি কিছু না কিছু একটা বলে, কিছু না কিছু একটা সিচুয়েশন ইয়ে করে, বা তোমাদের উপরে দোষ চাপিয়ে, তোমাদের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে উনি ওখান থেকে জাস্ট পালানোর একটা ধান্দা করেন। পরিষ্কার কথা, উনি দোষটা করছেন, উনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন না। উনি সমস্ত দোষের যদি অধিকারী হন বা অধিকারিণী হন, এখানে জেন্ডার বেসিস হচ্ছে না, এনার্জি বেসিস, তা সত্ত্বেও উনি পালিয়ে যাচ্ছেন তোমাদের ওপর ঘাড়ে দোষটা চাপিয়ে, যে আমি চললাম, এবার তুমি বুঝে করো। আমার কথাটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, সো এইটাই হচ্ছে এখানে এনার্জিটা দেখা যাচ্ছে। 7 অফ সোর্স, রেসপন্সিবিলিটিটা নেওয়া দরকার, উনি জানেন, উনি নিচ্ছেন না, উনি কোনো একটা কিছু এক্সকিউজ দিয়ে দিচ্ছেন, উনি তোমাদের প্রতি একটা দোষ চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি করেন। 7 এর সোর্সে এনার্জি, অ্যান্ড দেন ওখান থেকে উনি মানে পালিয়ে যান, নিজেকে উদ্ধার করার একটা টেন্ডেন্সি। আবার শর্ট মেসেজেস আসছে, আমার পজ হয়ে যাচ্ছে বন্ধুরা, আজকে ডিস্টারবেন্স করছে, 2 টাইমস ডিস্টারবেন্স। প্লিজ ইউনিভার্স, ডিস্টারবেন্সটা যাতে না হয় ঠাকুর। তো যাই হোক না কেন, হোয়াট এভার। সো 7 অফ সোর্স এটাই বলছে যে মানেটা হচ্ছে যে তোমার ওইটাই আর কি, উনি রিস্ক জানছেন, উনি নিজেকে উদ্ধার করে তোমাদেরকে ওই রিস্ক জন্য ফেলে দিয়ে যাও, আমি চললাম। আবার যখন আমার প্রয়োজন পড়বে আমি তখন এন্ট্রি করে যাব কিছু না কিছু বলে, তোমাদের উপর ঘাড়ে দোষটা চাপিয়ে উনি চলে গেলেন। ইনি ওটাই করেন। নেক্সট দেখো, দ্য সান আমাকে বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কোথাও ব্রাইটনেস তো দেখাচ্ছে, মানে উনি এটা করেছেন, উনি এটা যে করেছেন সেটা উনি ভালো করেই বুঝতে পারছেন, উনি যে এটা করেছেন সেটা তোমার মানুষটা ভীষণ ভালো মতন বুঝতে পারছেন। আবারও এটাও হতে পারে যে সম্পর্কটার মধ্যে উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না, যে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা হয় না, মানে ওই যে ইন আর আউট, অন অফ সিচুয়েশন, ইন আউট, এরকম একটা যদি সম্পর্কের মধ্যে এরকম একটা চলে, তো সম্পর্কের মধ্যে স্টেবল তো নয়। সেক্ষেত্রে উনি না কোথাও একটা মানে এটাও হতে পারে যে সেই জন্যই সম্পর্কটা মধ্যে উনি কোনো ক্ল্যারিটি পাচ্ছিলেন না, ওই জন্য উনি ওটাই করেছেন। কিন্তু উনি সেখান থেকেও কোথাও একটা রিগ্রেট ফিল রয়েছে। 5 অফ কাপস, আক্ষেপ তো রয়েছে, কারণ 5 অফ কাপসের দেখো, 5 অফ কাপসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি কিন্তু এসছে। আচ্ছা, তোমাদেরকে একটা ডাউট ক্লিয়ার করে দিই। দেখো বন্ধুরা, এখানে তো বটম ডেক হচ্ছে তোমার নাইট অফ ওয়ান্ডস, দেন হচ্ছে হাই প্রিস্টেস, এটা হুইল অফ ফরচুন ছিল, আমি তাই জন্য একটু গুলালাম, হুইল অফ ফরচুন ছিল। এটা ঠিকই, এক্সপ্লেনেশনটা ঠিকই করেছিলাম, এটা আমি দ্য ওয়ার্ল্ড না কিছু একটা বলেছিলাম, যাই হোক না কেন তোমাদেরকে আবার বলে দিলাম যে হুইল অফ ফরচুন, এটা মানে উনি একটা ভাগ্যের চাকাকে ঘোরাতে চাইছেন, ভাগ্যের একটা চাকাকে উনি ঘোরাতে চাইছেন, যাতে ভাগ্যের চাকাটা ঘুরুক। ওনার মনে মনে এটাও সিক্রেটিভ একটা এনার্জি, এটাও আমার চ্যানেল হয়ে গেল, যে উনি চাইছেন যে সম্পর্কের মধ্যে একটা ভাগ্যের চাকা একটা ঘুরুক। হয়তো একই জিনিস বারবার রিপিটেডলি বারবার তোমাদের সাথে ঘটনাগুলো ঘটে। উনি এবারে বলছেন যে না, এবারে ওনার এটা গোপন একটা ইচ্ছা, ঠিক আছে, গোপন একটা ইচ্ছা যে এবারে তো একটা ভাগ্যের চাকাটা ঘুরুক, বা এটার একটা পরিবর্তন আসুক। বটম ডেক নাইট অফ ওয়ান্ডস, কোথাও উনি হয়তো এটাই চিন্তা করছেন, উনি ওটাই মানে মনে মনে একটা সিক্রেটিভ একটা এনার্জি,
তার ইনটিউটিভ মাইন্ডও তাই বলছে যে এবারে চাকাটা পরিবর্তন হোক। এবং উনি কোথাও দেখো একটা এক্সাইটমেন্ট যে হ্যাঁ এবার চাকাটা ঘুরবে, এবার চাকাটা ঘুরবে। উনি কোথাও যেন একটা কিছু অ্যানাউন্সমেন্ট মানে ওই যে একটা এক্সাইটমেন্টে আমরা দেখবে নাচ গান এই সমস্ত করি না, আনন্দ উৎসব করি, তো মেয়েটাও তেমনি দেখো একটা সামনে একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আর কীরকম যেন একটা এক্সাইটমেন্ট মুডে, তার চুল টুল তার চোখ মুখ এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুব এক্সাইটমেন্ট মুডে রয়েছে। আমার কথাটা আসলে তোমাদেরকে বোঝাতে পারলাম এবার। যাই হোক, এই জিনিসটা তো উনি করেছেন, এটা তো উনি ফিল করছেনই, এবং সেখান থেকে উনি অবশ্যই সম্পর্কটার মধ্যে হয়তো উনি ভেবেছেন যে এই সম্পর্কটা হয়তো হওয়ার নয় বা এরকম কিছু আর কি, সামথিং অন্য কিছু ভেবেছেন, যে সম্পর্কটার মধ্যে কোনো স্টেবিলিটি উনি দেখতে পাননি, স্বচ্ছতা দেখতে পাননি। কিন্তু এখন উনি ফিল করছেন যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে এবারে তিনি ব্রাইটনেস উনি দেখতে পাচ্ছেন। আগে উনি এটাই করেছেন বা এটাই করেন, ঠিক আছে, এটা তো তার ওভারঅল নাইট ফিলিংসের চিন্তা ভাবনা। কিন্তু সম্পর্কটার মধ্যে এবারে কোথাও যেন স্বচ্ছতায় এসছেন, ব্রাইটনেস, তোমাদের সম্পর্কটার মধ্যে কোথাও একটা রৌদ্র উজ্জ্বল আলোর মতন ঝলমল করছে। দেখো দ্য সান, অবশ্যই সম্পর্কটার মধ্যে উনি ক্ল্যারিটি, স্বচ্ছতা পাচ্ছেন। এবার তিনি স্বচ্ছতায় আসছেন, মানে এবার তিনি একদম শিওর শট হয়ে যাচ্ছেন যে না, আমি এগুলো হয়তো জেনে বুঝেও করেছি, 7 অফ সোর্সের যে এনার্জিগুলো জেনে বুঝেও করেছি, না জেনেও করেছি, পরিস্থিতি চাপেও করেছি, আবার জেনে শুনেও করেছি। তখন আমার মনে হয়নি যে সম্পর্কটার মধ্যে আদৌ কিছু হবে কি হবে না। কিন্তু আজকে উনি এটা বুঝতে পেরে গেছে, এই জন্য উনি বটম ডেকটা নাইট অফ ভ্যান্সে এনার্জি, মানে কীরকম এনার্জি, একটা এক্সাইটমেন্ট, একটা এনার্জি, একটা উত্তেজিত একটা এনার্জি, উত্তেজনা। আমরা যখন খুব আনন্দ মুহূর্ত থাকে না, তখন কিন্তু খুব এক্সাইটমেন্ট আমরা থাকি, তাই তো বন্ধুরা। তো সেই রকমভাবে উনি দেখো, এই মেয়েটাও দেখো দুহাত তুলে যেন একটা মন ভরে, মানে বুঝতে পারছেন যে কোথাও আমাদের মানে একটা, এখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা কতটা মানে আলোর মতন ঝলমল করছে। সূর্যের আলো চতুর্দিকে যখন সূর্য যখন মেঘলা আকাশ থেকে যখন একদম ধরো যেদিনকে একদম মানে কি বলবো ব্রাইটনেস শাইনিং একদম করে, সূর্যের কতটা ঝলমল করে চতুর্দিকে, সেই রকম এই কার্ডটাকে মানে এই কার্ডটার থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা মধ্যেই শুধু স্বচ্ছতা আর স্বচ্ছতা, কোনো রকম কিন্তু ডার্কনেস তো উনি আর দেখতে পাচ্ছেন না। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, উনি ক্লিয়ার একদম স্বচ্ছতা উনি পেয়ে গেছেন, ঠিক আছে। এবং কোথাও তিনি তোমাদেরকে জাস্টিস তো দিতেই চাইছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে চাইছেন সম্পর্কটার মধ্যে, ঠিক আছে। এবার তিনি ধীরে ধীরে ওই জায়গায় আসছেন, বা গোটা ওভারঅল নাইট ফিলিংসে এটাই ওনার কিন্তু মানে আসতে চলেছে, আসবে নাইট ফিলিংস। আমি তো নাইট ফিলিংস দেখছি, তো নাইট ফিলিংসে এটাই তার ওভারঅল কিন্তু চিন্তা ভাবনা যে হ্যাঁ এবার সম্পর্কটার মধ্যে আমাকে জাস্টিস দিতে হবে, এবার আমাকে ওর সাথে সম্পর্কে আমাকে ব্যালেন্স আনতে হবে, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি আমাকে আর ওই 7 অফ সোর্সের এনার্জিতে থাকলে চলবে না। কারণ আমি সম্পর্কটার মধ্যে বুঝতে পেরে গেছি যে একটা সম্পর্ক গড়া মানে তার পুরোপুরি রেসপন্সিবিলিটি নেওয়া, রিস্ক জোন থাকুক। আমি একটা সম্পর্ক গড়ব, তার ভালো সময়ও থাকবো, তার খারাপ সময়ও থাকবো, তার রিস্ক জোনেও থাকবো, তাকে আমি একা ফেলে দিয়ে যাব না। দ্যাট ইজ ট্রু লাভ, তাই তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো। তো উনি কিন্তু সেটা করেননি। ওকে, দ্য ওয়ার্ল্ড যেমন ওইখানে দেখলাম যে ভাগ্যের চাকাটা উনি যাতে পরিবর্তন হয়, বা উনি কিছু একটা ফিল করেছেন যে হ্যাঁ ভাগ্যের চাকা এবার বদল হবে, উনি একটা কোথাও ফিল করেছেন, তার ইনটিউটিভ মাইন্ড তাকে কি করেছে, ধাক্কা মেরেছে যে এবারে বোঝো, তার অ্যাওয়াকেনিং হয়েছে, এক্সপিরিয়েন্স, ইনটিউটিভ মাইন্ড
যদি স্ট্রং হয় তার মানে তুমি জানবে যে ভীষণ এক্সপিরিয়েন্সড, ভীষণ তার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, মানে চলছে বা হচ্ছে বা হয়ে গেছে। ইনটিউশন পাওয়ারটা তো এমনি চট করে তো একদিনে তো তোমার হয়ে যাবে না, হবে না তো। তবেই না তার এই সম্পর্কটার মধ্যে, টোটাল সম্পর্কটার মধ্যে এতটা স্বচ্ছতা কি করে এলো? ওই কারণে এলো। উনি হয়তো রেজিস্ট করতে পারেন, উনি হয়তো ইমোশনসটাকে রেজিস্ট করতে পারেন, কিন্তু উনি অবশ্যই তোমাদের কাছে প্রকাশ করবেন এবং খুব এক্সাইটমেন্ট হয়ে প্রকাশ করবেন। বাটম ডেক আমাকে নাইট অফ ভ্যান্ডস, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কার্ডটাকে, যে উনি ঢাকঢোল পিটিয়ে হয়তো প্রকাশ করবেন। ঠিক আছে, এখন হয়তো রেজিস্ট করে রাখছেন, কিন্তু ওটাই ওনার এনার্জি যে হ্যাঁ এবারে আমি ঢাকঢোল পিটিয়ে প্রকাশটা করব, আমার এক্সাইটমেন্ট, আমার ভেতরে যে ইমোশনসটাকে আমি কিন্তু প্রকাশ করব। এবং অবশ্যই একটা তো সাইকেল এন্ড হবে, একটা সাইকেল এন্ড হবে আর একটা নিউ সাইকেল স্টার্ট হবে। দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল এন্ড হবে আর একটা সাইকেল, নিউ সাইকেল, একটা জার্নি শুরু করবেন তোমাদের সাথে। ওকে, কারণ সম্পর্কটার মধ্যে পুরোপুরিভাবে স্বচ্ছতা আর স্বচ্ছতা। অ্যান্ড হায়ারফেন্ট অবশ্যই তার অ্যাওয়াকেনিং, তার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তার জ্ঞান, সব কিছু, ভীষণ জ্ঞানী হায়ারফেন্ট। অবশ্যই তার ইনটিউটিভ মাইন্ডও ভীষণ, ওইদিকে দেখলাম হাই প্রিস্টেস, সেইদিকে হায়ারফেন্ট। তো অবশ্যই সেখান থেকে তো এই জায়গাগুলো থেকেই তো উনি সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন। তার অ্যাওয়াকেনিং হচ্ছে বা অ্যাওয়াকেনিং কমপ্লিট হতে চলেছে শেষের দিকে। অ্যাওয়াকেনিং যত শেষের দিকে আসবে না, অ্যাওয়াকেনিংয়ের পর্যায়টা যত শেষের দিকে আসবে তত এক্সাইটমেন্টটা বেড়ে যাবে। ওই জন্যই সম্পর্কটার মধ্যে উনি স্বচ্ছতাই পেয়েছেন, যে সম্পর্কটা উনি ভবিষ্যৎটা বুঝে নিয়েছেন যে কতটা ব্রাইট, তার ইনটিউটিভ মাইন্ড তাকে বলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অ্যান্ড 4 অফ পেন্টিকলস, এখন হয়তো উনি মানে রেজিস্ট করছেন যে তার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, উনি ব্লক করে রেখেছেন। ঠিক আছে, 4 অফ পেন্টিকলস, হয়তো হতে পারে তোমার মানুষটা একটু ইগো থাকতে পারে, ইগো থেকেও কোথাও একটা হার্ট চক্রকে উনি ব্লক করে রেখেছেন। 4 অফ পেন্টিকলস ইগোকেও ডিনোট করে। রেজিস্ট করে রাখছেন, ঠিক আছে, বা রেজিস্ট করেছেন উনি সম্পর্কটার মধ্যে সেরকমভাবে একেবারে যে মানে কি বলবো, মানে কারো ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে তো এটা একই এনার্জি তো ম্যাচ করবে না। তো বিভিন্ন ক্ষেত্রে কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে সম্পর্কটা মানে উনি রেজিস্ট করছেন, কোথাও হয়তো ইগো থেকেও উনি করতে পারেন যে আমি আমার হার্ট চক্রটাকে ব্লক করে রাখবো, আমি কোনো কিছু প্রকাশ করব না, রেজিস্ট করে রাখবো। ঠিক আছে, 4 অফ পেন্টিকলস। তো সেখান থেকে মানে ওনাকে তো অবশ্যই ওখান থেকে তো একটা চেঞ্জ তো করতেই হবে, ওনাকে তো একটা চেঞ্জ করতেও হবে, বা উনি করেছিলেন। উনি ইমোশনসটাকে মানে উনি প্রিটেন্ড করেন যে আমার এখানে কিছু যায় আসে না বা আমার কিছু কোনো ফিল হয় না, উনি ভেতরেই উনি রাখতে চান। ওনার হয়তো কোথাও একটা ইগোর, এটা সম্পূর্ণই আমার মনে হয় যে ইগো থেকে উনি এটা করেন, ইগো থেকে উনি হয়তো প্রকাশ করেন না তোমাদের কাছে, হার্ট চক্রটাকে ব্লক করে রাখেন। দেখো পেন্টিকলসগুলো বুকের মধ্যে চেপে রেখেছে, তো হার্ট চক্রটাকে তো উনি যেচে পড়ে ব্লক করে রেখেছেন, সেটা তো করাটা উচিত নয়। আমি ভালোবাসার মধ্যে কিপটামোগিরি কেন করব?
ভালোবাসবো তো উজাড় করে ভালোবাসবো, কিপটামগিরি কেন করব? তো উনি সেটাই করেছেন। এবং সেখান থেকেই তো কোথাও একটা আক্ষেপ, সেখান থেকে ওনার কোথাও একটা আক্ষেপ, রিগ্রেট ফিল হচ্ছে, হতাশা, ইমোশনাল ফুলফিলমেন্ট নন। এবং আর একটাও চ্যানেল হলো যে ওই মানে উনি যেহেতু সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পাননি বলে উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্সও আনতে পারেননি, ইকুয়ালি গিভ অ্যান্ড টেকও হয়নি, জাস্টিসও তিনি করতে পারেননি। সেই সাইকেলটাকে তিনি একটা লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন, হায়ারোফেন্ট, তিনি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই উনি ছিলেন যে এইটুকুনি মানে উনি সম্পর্কটার উনি ভালোবাসতে গিয়ে উনি কিপটামগিরি করেছেন। হার্ট চক্রটাকে সবসময় হয়তো তোমাদের কাছে কি করে রাখতেন, ব্লক করে রাখতেন বা রাখেনও, উনি রেজিস্ট করেন, উনি প্রিটেন্ড করেন। এবং সেই সাইকেলটা না কোথাও এন্ড হতে চাইছেন যে এই সাইকেলটা আবার এন্ড হোক। কারণ কেন বলো তো, উনি তো ভালো নেই, উনি তো হতাশা, রিগ্রেট ফিল করছেন, উনি তো মানসিক অবসর, ওনার তো ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে না, উনি তো হতাশা। উনি এইগুলো করে কি ভালো আছেন? আছেন কি? নেই তো। উনি হয়তো ভুল জায়গায়, ভুল কিছু জায়গায়, ভুল মানুষদের হতে পারে, ভুল মানুষের ক্ষেত্রে ভুল জায়গায় পেন্টেকাসগুলোকে ইনভেস্ট করেছিলেন আর ভেবেছিলেন যে আমি মানে ঠিক জায়গায় ইনভেস্ট করছি, ঠিক জায়গায় ওখান থেকে প্রফিট আসবে, আমি সব কিছুই মানে আমার ফুলফিলমেন্টগুলো হবে। আর সেখান থেকে দেখো, দেখতে পাচ্ছ কি না দেখি, দাঁড়াও ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই। দেখো সেখান থেকেই যেখানে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে শুধু লস আর লস, পেন্টেকাসগুলো পড়ে পড়ে যাচ্ছে, লস আর লস, কিচ্ছু হয়নি। নাইট অফ পেন্টেকাস, ঘোড়াটা থেমে গেছে, ঘোড়াটা চুপচাপ দাঁড়িয়ে আছে, পেন্টেকাসগুলো দেখতে পাচ্ছ তো, লসের ওপর লস। তোমাদের মানে এটাই তো, আর শুধুমাত্র একটা পেন্টেকাস বেঁচে আছে, সেটা পিঠে নিয়ে এবারে চলতে শুরু করেছে যে ঠিক আছে এই পেন্টেকাসগুলো আমার সব লস হয়েছে, আমি এই কোনোরকম এই একটা পেন্টেকাস বাঁচিয়ে রেখেছি, এবার ওটা দিয়েই আমি স্টার্ট করব, তো তিনি এই বিষয়বস্তুটাকে নিয়ে একটা চেঞ্জ চাইছেন, দ্য ওয়ার্ল্ড, এই সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছেন। এবং একটাই পেন্টেকাস রয়েছে, সেই পেন্টেকাস দিয়েই তিনি আবার একটা নতুন সাইকেল স্টার্ট করতে চাইছেন। কারণ ওনার তো যা হবার লস হয়ে গেছে। হতে পারে যে ভুল জায়গায়, ভুল ক্ষেত্রে উনি পেন্টেকাসগুলোকে ইনভেস্ট করেছিলেন, টাইম, সময়, এনার্জি, ভালোবাসা সব কিছু। আর তোমাদের প্রতি এই কাজগুলো করে গেছেন, হয়তো ভেবেছিলেন যে সম্পর্কটার মধ্যে মানে উনি না তো ক্ল্যারিটি, হয়তো মানে কি বলবো, সম্পর্কটার মধ্যে তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে মানে কোনো ক্ল্যারিটি বা স্বচ্ছতা ছিল না। উনি 7 অফ সোর্সে এনার্জিতে যদি এরকম থাকেন বা থাকতেন, তাহলে তো সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসবে কি করে, ব্যালেন্স হবে কি করে, জাস্টিস পাবে কি করে? হায়ারোফেন্ট, উনি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, উনি সমাজ, হতে পারে তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো বা যে কোনো লাভ সম্পর্কে, আমি তো বলছি না যে দেখবে এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে শুধু নয়, অন্যান্য অনেক লাভ অ্যাফেয়ার সম্পর্ক থাকে যেখানে হয়তো তোমার মানুষটা বা তুমি খুব ওই যে মানে একটা লিমিট বিলিফ সিস্টেম না, মানে ধরো যেটা আমাদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছে, না এটা করিস না বাবা, তোর সম্মান নষ্ট হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এরকম আর কি ব্যাপার। তো উনি সেরকম একটা সিস্টেমে ছিলেন আর কি, ঠিক আছে। এবং সবসময় তিনি 4 অফ পেন্টিকলস এনার্জি, মানে উনি ভালোবাসাগুলোকে রেজিস্ট করতেন, মানে ইমোশনসটাকে রেজিস্ট করতেন। ভালোবাসাটা সেভাবে যে মন খুলে আমি কাউকে ভালোবাসবো, রেজিস্ট করা মানে কি, প্রিটেন্ড করা মানে কি, আমি কিপটামগিরি করছি, আমি ওকে ভালোবাসাটা প্রকাশ করছি না। আর সেখান থেকেই উনি যে জায়গায়, ওখানে থেকে কি হয়েছে, একটা রিগ্রেট ফিল করছেন, তা তো ইমোশনালি ফুলফিলমেন্ট নয়। তিনি আজকের দিনে দাঁড়িয়ে হতাশা, ঠিক আছে।
এবং দেখো একটা পেন্টিকলস নিয়ে উনি আবার নতুনভাবে শুরু করতে চাইছেন। কেন কি উনি এই সাইকেলটাকে দ্য ওয়ার্ল্ড শেষ করতে চাইছেন এবং যে পেন্টিকলসটা বেঁচে রয়েছে সেই পেন্টিকলস দিয়ে একটা নতুন হয়তো তোমাদের সাথে স্টার্ট করতে চাইছেন। আবারও হতে পারে কি জানো তো, আর একটাও চ্যানেল হলো এবং নতুন একটা স্টার্ট করার জন্য কোথাও যেন একটা উনি এক্সাইটমেন্ট, কারণ ওনার ইনটিউটিভ পাওয়ার তোমাদের প্রতি জাগরিত হয়েছে, তোমাদেরকে চিনতে বুঝতে, সম্পর্কটার ক্ষেত্রে চিনতে বুঝতে হয়তো সাহায্য করছে। ঠিক আছে, ইনটিউশন পাওয়ারই তো সাহায্য করে। সবসময় ওই হিসাব নিকাশ করে চলবে আর রেজিস্ট করবে আর কিপটামগিরি করবে না, এইটুকুনি আমি ওকে ভালোবাসবো, এইটুকুনি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রাখবো, এটা হয় না, এটা ভালোবাসা নয়, এটা কোনো মতেই ভালোবাসা নয়। তো আরেকটা যেটা আমার চ্যানেল হচ্ছে বন্ধুরা, দেখো উনি ভুল জায়গায়, ভুল হয়তো মানুষজন বা ভুল ক্ষেত্রে ইনভেস্ট করেছিলেন, ভেবেছিলেন আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, কিন্তু লস অ্যান্ড লস, এবং ভুল ক্ষেত্রে, ভুল জায়গায় সময়, এনার্জি, ভালোবাসা, ইমোশনস সব কিছু ইনভেস্ট করেছিলেন। সেখান থেকে উনি চিটিং, প্রতারিত হয়েছেন। এটাও আমার কিন্তু চ্যানেল হচ্ছে, ঠিক আছে। আর উনি তখন দেখছেন যে এখানে তো আমার রিস্ক জোন, আমার তো এখানে একটা রিস্ক জোন। উনি সেখান থেকে নিজেকে উদ্ধার করবার জন্য উনি এবার পালিয়ে আসতে চাইছেন, ওখান থেকে পালিয়ে আসতে চাইছেন, ওই একটা পেন্টিকলস নিয়ে হয়তো আসতে চাইছেন। এটাও আমার একটা চ্যানেল হলো। হয়তো ভেবেছিলেন যে উনি ভেবেছিলেন যে আমি ওখান থেকে, যেখানে আমি ইনভেস্ট করছি সেখান থেকে আমি হয়তো জাস্টিস পাবো, হয়তো ব্যালেন্স বা স্বচ্ছতা পাবো সম্পর্কে। উনি হতে পারে যে অন্য কোনো সম্পর্কের মধ্যে, অন্য কোনো খাতে বা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেখান থেকে উনি না তো স্বচ্ছতা পেয়েছেন সম্পর্কের মধ্যে, উনি প্রতারিত হয়েছেন। উনি সম্পর্কটার ক্ষেত্রে তো স্বচ্ছতা পাননি, প্রতারিত হয়েছেন, সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স তো পাননি। সেই সাইকেলটাকে উনি এন্ড করার জন্যই চাইছেন যে আমি তো ওখান থেকে তো আমি ইমোশনাল তো ফুলফিলমেন্ট হলাম না, ওখান থেকে শুধু আমি অবসাদী, মানসিক একটা অবসাদ, একটা হতাশাই পেলাম। তো সেই জন্য ওই সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছেন, কারণ তার ইনটিউশন পাওয়ার ওটাই বলছে যে না, ওই সাইকেলটাকে আমাকে এন্ড করতে হবে, ওই সাইকেলটা এন্ড হোক। এবং যেটা একটা পেন্টিকলস উনি বাঁচিয়ে রেখেছেন, যে পেন্টিকলসটা উনি বাঁচিয়ে রেখেছেন, সেই পেন্টিকলসটাকে নিয়ে আবার নতুনভাবে নতুন একটা সাইকেল উনি স্টার্ট করতে চাইছেন। ঠিক আছে, যেগুলো লস হয়ে গেছে আর কি করা যাবে, যে পেন্টিকলসটা আমার পিঠের মধ্যে বাঁধা আছে সেটা দিয়েই আমি একটা সাইকেল নতুন স্টার্ট করব। এবং সেক্ষেত্রেই উনি একটা নাইট অফ ভ্যান্সে এনার্জি, হয়তো সেটা প্রতি একটা খুব এক্সাইটমেন্ট রয়েছেন যে হ্যাঁ আমি আবার ওই একটা পেন্টিকলস দিয়েই আমি আবার শুরু করব। ঠিক আছে, যেমন হয়তো আমরা ট্যারো কার্ডে দেখি না, 0 থেকে শুরু করা, দ্য ফুল কার্ড, তো ওরকমই একটা চিন্তা ভাবনা তার। ঠিক আছে, এটা একটা কিন্তু আমার চ্যানেল হলো, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা তো তোমাদেরকে বলেই দিলাম যে তোমাদের প্রতি হয়তো কিছু, যে কোনো একটা পরিস্থিতিতে হোক বা হয়তো হতে পারে ভুল জায়গায় উনি ইনভেস্ট করেছেন, এবং তোমাদের ক্ষেত্রে যখন রেসপন্সিবিলিটি, তোমাদের সাথে সম্পর্ক গড়েছেন, হ্যাঁ, কিন্তু তোমাদের প্রতি সম্পর্ক গড়েছেন ঠিকই, প্রয়োজন পড়েছে তখন তোমাদের কাছে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছ থেকে আউট হয়ে গেছেন, ইন আউট করেছেন। সম্পর্কটার মধ্যে উনি যদি দেখেছেন যে এখানে রিস্ক আছে, রিস্ক নেওয়া দরকার আছে, যে আমি ওকে ছেড়ে যাব না, উনি ছেড়ে পালিয়ে গেছেন তোমাদের ছেড়ে, নিজেকে উদ্ধার করে। ঠিক আছে, তোমাদের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তোমাদের ছেড়ে চলে গেছে। রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল, তিনি পালাচ্ছেন, নেবেন না। উনি জানেন যে রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, কিন্তু উনি নিলেন না। ঠিক আছে, সেখান থেকে হয়তো তার
সম্পর্কটার মধ্যে এবার হয়তো হতে পারে যে সম্পর্কটার মধ্যে উনি কোথাও একটা ডিসব্যালেন্স বা স্বচ্ছতা পাচ্ছিলেন না, তোমাদের তরফ থেকে হতে পারে, ওনার তরফ থেকেও হতে পারে, এরকমটা আর কি। এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং, তো তোমরা সেটা বুঝতেই পারবে। তোমার সাইড থেকেও হতে পারে, ওনার সাইড থেকেও হতে পারে, ঠিক আছে। তো যাই হোক না কেন, ওটা উনি তখন স্বচ্ছতা পাচ্ছেন, দ্য সান। এবার তিনি সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পাচ্ছেন, কেন ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, ওনার অনেক জ্ঞান হয়েছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন। উনি বুঝতে পারছেন যে এই যে একটা সাইকেল, একটা ব্যাড সাইকেল, একটা বারবার রিপিটেডলি হচ্ছিল, ওটাকে এবারে শেষ হোক, ওই সাইকেলটা এন্ড হোক, আমি একটা নতুন সাইকেল শুরু করব। আমার যা লস হবার হয়েছে, আমি ওই একটা পেন্টিকলস দিয়ে আবার নতুন একটা সাইকেল শুরু করব। এবং অবশ্যই আমি উনি একটা রিগ্রেট ফিল করছেন, উনি হতাশা ফিল করছেন, উনি যেখানে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে উনি অবশ্যই 5 অফ কাপস, উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হননি। এবং অবশ্যই এবারে ওনার একটা ইচ্ছা হচ্ছে যে না, আমাকে এবারে আর ওই হার্ট চক্রটাকে ব্লক করে রাখলে চলবে না এইভাবে, এটাকে এই যে ব্যাড একটা সিচুয়েশন চলছিল তোমাদের মধ্যে, ওটা এবারে খতম হোক, ওই সাইকেলটা এন্ড হোক এবং নিউ সাইকেল শুরু হোক। আমি ওই একটা পেন্টিকলস দিয়ে নিউ স্টার্ট করব, কারণ আমি সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পেয়ে গেছি, আমাকে দায়িত্ব নেওয়া দরকার এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে আমি ব্যালেন্স আনবো। উনি তোমাদেরকে জাস্টিস দেবেন, ঠিক আছে। নিউ একটা সাইকেল উনি শুরু করার, এটাও একটা কিন্তু আমার চ্যানেল হলো যে নিউ একটা সাইকেল স্টার্ট করতে চান, ঠিক আছে। হাইরাফেন্ট অবশ্যই তার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি খুব জ্ঞানী, উনি এবার ওখান থেকে হয়তো বেরিয়ে আসবেন, উনি এবারে হয়তো ওখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। এবং ওই জন্যই মানে একটা নিউ স্টার্টের দিক, মানে নিউ একটা স্টার্ট করবেন, সেটার জন্য তিনি খুব এক্সাইটমেন্ট। নাইট অফ ওয়ান্ডস, বটম ডেক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, হয়তো ঢাকঢোল পিটিয়েই উনি একটা নিউ স্টার্ট করবেন। ঠিক আছে, এই হচ্ছে অবশ্যই একটা মানে এনার্জি, ওভারঅল নাইট ফিলিংস মোটামুটি ভালো খারাপ মানে ভালো মন্দ মিশিয়েই ওভারঅল ফিলিংসটা ভালোই এলো, যে ওনার এটাই চিন্তাভাবনা যে ওই ব্যাড সাইকেলটা এন্ড হয়েছে, একটা নতুন সাইকেল যেখানে স্টার্ট করব, যেগুলো লস হয়েছে, আমি একটা নতুন সাইকেল, ওই নতুন একটা পেন্টিকলস যেটা আমার বেঁচে আছে সেটা দিয়ে আমি একটা স্টেবিলিটি দেব এবং একটা নিউ স্টার্ট অবশ্যই করার চিন্তাভাবনা ওনার থাকবে কিন্তু ওভারঅল নাইট ফিলিংসে তোমাদের সাথে। এবার দেখবে হয়তো উনি আস্তে আস্তে হয়তো হার্টচক্রটাকে ওপেন করবেন, ঠিক আছে, কারণ সম্পর্কটার মধ্যে তো পুরোপুরি স্বচ্ছতা পেয়ে যাচ্ছেন, মানে উনি ইন আউট করেছেন, কখনো হয়তো ইমোশনসটাকে দেখিয়েছেন, কখনো হয়তো ইমোশনসটাকে দেখাননি, রেজিস্ট করে বসে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করেছেন, রেজিস্ট্রি করেছেন, কিপটামগিরি করেছেন। হয়তো হতে পারে যে সম্পর্কটা এমনই তোমাদের পরিস্থিতি যেখান থেকে উনি কোনো স্বচ্ছতাই পাচ্ছিলেন না, ক্ল্যারিটি পাচ্ছিলেন না, আজকে উনি ক্ল্যারিটি পাচ্ছেন এবং আগামী পদক্ষেপও এটাই হবে। ওকে, চলো তাহলে এবার অন্য ডেক থেকে একটু জাস্ট 2-4টে এনার্জি নিয়ে নেব। চলো দেখে নিই কি বলছে নাইট ফিলিংস। দাঁড়াও, এই ডেকটা থেকে একটু দেখে নিই, চলো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সে মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ ইউনিভার্স, দেখাও ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ ইউনিভার্স, দেখাও বড়মা, দেখাও ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ। দুটো কার্ড পড়ে গেছে বন্ধুরা, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ। আচ্ছা, ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ, চলো
4টে কার্ড নিয়ে নিলাম। জাজমেন্ট, তখনও বটম ডেকে জাজমেন্ট কার্ডটা এসেছিল, আমি দেখলাম আবারও কিন্তু ঘুরে ঘুরে চলে উনি একটা সিদ্ধান্ত তো নিয়েছেন। আচ্ছা আচ্ছা, দি এম্পারার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, 10 অফ পেন্টিকলস বললাম না তোমাদেরকে, 10 অফ ওয়ান্ডস, অবশ্যই অবশ্যই 10 অফ ওয়ান্ডসের এনার্জি। জাজমেন্ট, বটম ডেক, 6 অফ কাপস, উনি ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, পাস্ট লাইফ কানেকশন ফিল করছেন। দ্য ওয়ার্ল্ড, পরের কার্ডটা দ্য ওয়ার্ল্ড। বটম ডেক হচ্ছে জাজমেন্ট, উনি একটা সিদ্ধান্তে আসছেন। তারপরে 6 অফ কাপস, উনি একটা ফিল করতে পারছেন তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন, একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। অ্যান্ড দেন তারপরে দ্য ওয়ার্ল্ড, তোমাদের সাথেই কোথাও ওনার রিল্যাক্সড, তোমাদের সাথেই যখন উনি থাকেন সম্পর্কের মধ্যে উনি রিল্যাক্স ফিল করেন। তোমরা হচ্ছে রিল্যাক্সেশন একটা, ঠিক আছে। 6 অফ কাপস, ভীষণ তো ভালোবাসা অনুভব করেনি, টান অনুভব তো উনি করেনি। হয়তো তোমাদের মধ্যে হয়তো যদি এখন যদি কোনো কথাবার্তা নাও হচ্ছে, ঠিক আছে, এরকম যদি কোনো সিচুয়েশন না, যদি তোমাদের মধ্যে যদি ইন আউট হয়েছে, অন অফ হয়েছে, তবু উনি বেশি দিন উনি থাকতে পারেন না, উনি থাকতে পারবেনও না। তো যাই হোক না কেন, উনি একটা সিদ্ধান্তে আসছেন। এবং দ্য এম্পারার আমাকে একটা এটাই বলছে, উনি একটা অ্যাকশন তো নিতে চাইছেন, অ্যাকশন উনি নিতে চাইছেন, দ্য এম্পারার, ঠিক আছে। এবং অবশ্যই উনি তোমাদের দিকে তো আসতেই চাইছেন। 6 অফ সোর্স, উনি তোমাদের দিকেই আসতে চাইছেন। হতে পারে ট্রাভেল করে আসতে চাইছেন, হতে পারে তোমাদের এই সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, ট্রাভেল করে তোমাদের সাথে দেখা করতে আসতে চাইছেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, উনি একটা অ্যাকশন নেবার একটা মুডেই রয়েছেন। দ্য এম্পারার, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, তো অ্যাকশন নেবার একটা মুডে আছে, উনি একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। এবং 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস অবশ্যই একটা ফুলফিলমেন্ট, তোমাদের সাথে ফুলফিলমেন্ট, পরিবার, ঠিক আছে। মানে অবশ্যই মানে কি বলবো, পুরোপুরি একদম ফুললি স্টেবল। উনি তোমাদেরকে কোথাও একটা পরিবারের মতনই একটা মানে দেখেন, পরিবারের মতনও উনি দেখেন। এবং 10 অফ পেন্টিকলস মানে হচ্ছে মানে পুরোপুরি একবারে সম্পর্কটার মধ্যে একটা ফুলফিলমেন্ট, আনস্টেবিলিটি নয়, পুরোপুরি ফুললি স্টেবল কানেকশন উনি দেখেন, স্টেবল কানেকশনই দেখেন। অ্যান্ড অবশ্যই 10 অফ ওয়ান্ডস, দেখো মানে এই ওয়ান্ডসটা তুলেই বাই প্যাশনেটলি তোমাদের দিকেই মানে কোথাও যেন অ্যাকশন নেবার জন্যই আসছেন, মানে প্রস্তুত উনি, রেডি, সেটাই তিনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। জাজমেন্ট, বটম ডেক জাজমেন্ট, উনি কোথাও একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ভেরি টু বি কনফিডেন্ট। তুমি এই মানুষটাকে দেখলেও বুঝতে পারবে এবং লাস্টে মানুষটাকে দেখলেও বুঝতে পারবে, কোথাও থামেননি উনি, বাই প্যাশনেটলি তোমাদের দিকে একটা নিউ স্টার্ট, উনি মানে অবশ্যই বাই প্যাশনেটলি তোমাদের দিকে এগিয়ে আসছে। ওয়ান্ডসটা কিন্তু তোমরাই, বা হতেও পারে যে একটা যে ওনার পরিবারের প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে, হ্যাঁ দায়িত্ব রয়েছে, সেটাও তিনি মেনটেন করছেন। এবং কোথাও যেন এটাও একটা ব্যাপার যে উনি তোমাদেরকেও কিন্তু নিজের কাছ থেকে তো ছাড়বেন না, পরিবারের প্রতি একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। 10 অফ পেন্টিকলস আমাকে এটাও ডিনোট করছে, হতে পারে কিন্তু তোমাদের সাথেও তো ওনার একটা উইশ ফুলফিলমেন্ট, তোমাদের সাথেও তো একটা ফুললি একটা স্টেবল কানেকশনই ফিল করেন। এই ভ্যান্সটা তো তোমরাই, তোমাদের প্রতি তো একটা অ্যাকশন ওরিয়েন্টেড, তোমাদের দিকেই তো এই ভ্যান্সটা তুলে আসছেন। উনি কি এই ভ্যান্সটাকে ফেলে দিয়েছেন? দেননি তো, তো তোমাদেরকে উনি ছাড়বেন না, গিভ আপ তো উনি করবেন না, যতই ওনার পরিবারের প্রতি দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকুক না কেন। তোমরা হচ্ছে ওনার আনন্দ, শান্তি, হাসি, সব কিছু। এই মানুষটা দেখো কত সুন্দর হাসছে, হাসি মুখ, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি একটা আনকন্ডিশনাল তোমাদের প্রতি ভালোবাসেন, মানে লাভ ফিল করেন, ভালোবাসা ফিল করেন,
হতে পারে যে তার পরিবার থেকেও সেই আনকন্ডিশনাল লাভটা ফিল করেন না, তোমাদের কাছ থেকে যে লাভটা ফিল করেন না, ভালোবাসাটা ফিল করেন, পরিবারের প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, লয়ালিটি, এই জিনিসগুলো তো থাকবেই। তো সেগুলো উনি পূরণ করছেন, কিন্তু তিনি কি এই ভ্যান্সটাকে কি ছেড়েছেন? ছাড়েননি, গিভ আপ তো করেননি। এই ভ্যান্সটাকে দেখো হাতে তুলে একটা অ্যাকশন নেওয়ার জন্যই কিন্তু তোমাদের দিকে হয়তো আসছেন, ঠিক আছে? আর দ্য এম্পায়ার, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, ওকে। এবং তোমাদের দিকে তো উনি আসবেনই, ট্রাভেল করে হলেও উনি তোমাদের দিকে আসবেন, আর তোমরা হচ্ছে ওনার শান্তি, দেখো তোমরা হচ্ছে ওনার আনন্দ। এই মানুষটা হাসি মুখ দেখলেই বুঝতে পারবে। 6 অফ সোর্স, অ্যান্ড উনি সেটাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমার পরিবারের প্রতি হয়তো দায়িত্ব থাকতে পারে, রেসপন্সিবিলিটি থাকতে পারে, কিন্তু ওর সাথে আমার একটা ফুললি একটা স্টেবিলিটি কানেকশন। আমি ওর কাছ থেকেই, তোমাদের কাছ থেকে উনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস, দেখে নিলাম, খুব ভালো লাগলো ওভারঅল নাইট ফিলিংস। তো তোমাদের কেমন লাগলো ওভারঅল নাইট ফিলিংস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আচ্ছা, আমি একটু দেখে নিই, আজকে একটু লাভ মেসেজেস দেখে নিই কটা, যে যদি কিছু ভালোবাসার মেসেজ তোমাদেরকে দিতে পারতো সামনাসামনি, ঠিক আছে, তাহলে কি দিতে পারতো, বা উনি কিছু ভাবছেন নাকি মনে মনে ওভারঅল নাইট ফিলিংসে, যে আমি এই ভালোবাসার, এখন হয়তো উনি দিতে পারছেন না, কিন্তু যখন তোমাদের সাথে দেখা হবে উনি হয়তো লং ট্রাভেল করে আসবেন। 6 অফ সোর্স তো দেখালামই তোমাদেরকে, হতে পারে। বা তোমরা একসাথে হয়তো ভ্রমণে যাচ্ছ, তখন হয়তো তোমাদেরকে মানে হয়তো একসাথে তোমরা রয়েছো, তখন তোমাদেরকে কিছু লাভ মেসেজেস তখন তো সামনাসামনিই দেবে। তখন কি আর আমি না হলে কার্ড রিড করে বলছি, তখন তো সামনাসামনি তোমাদেরকে প্রকাশ করবে। তো কি করতে পারে ওনা, কি কোনো কিছু লাভ মেসেজেস কি মনে মনে কিছু এই নাইট ফিলিংসে চিন্তাভাবনা থাকবে কি, যে আমি এই যদি দিতে পারতাম এই লাভ মেসেজগুলো, ভালোবাসার মেসেজগুলো, তাহলে কি দিতে পারতাম? চলো দেখে নিই। জাস্ট লাভ মেসেজেস কি সেন্ড করতে পারে বা কি ভাবতে পারে তোমাদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ। কি ভাবতে পারে, কি দিতে পারে তোমার মানুষটা, চলো 2-4টে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট 2-4টেই দেখে নেবো। চলো, কি লাভ মেসেজেস থাকতে পারে ওনার মনের মধ্যে নাইট ফিলিংসে। আচ্ছা, বটম ডেক, আই মিস ইউ ইভেন ওয়েন ইউ আর ইন দ্য নেক্সট রুম। আচ্ছা, মানে একদমই উনি তো মিস করছেনই, এমনকি মানে উনি তো মিস করছেনই। ধরো হতে পারে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট, কোনো কথাবার্তা হয়তো হচ্ছে না, কারো ক্ষেত্রে হয়তো সাইলেন্ট রয়েছ, ওনার তো মিস তো উনি করছেন। কারণ 5 অফ কাপসেরও একটা এনার্জি এসেছিল যে উনি একটা কোথাও হয়তো রিগ্রেট ফিল করছেন, ঠিক আছে? কার্ড তো আমাকে বলেই দিল, কার্ড তো তোমাদেরকে রিডিং করে বলেই দিলাম যে কোথাও একটা রিগ্রেট ফিল, হয়তো তোমাদের মধ্যে কথা হচ্ছে না, হ্যাঁ, উনি হয়তো ওইরকম ইনসিডেন্টগুলো ঘটিয়েছেন যার জন্য হয়তো তোমরাও কথা বলছো না বা এরকম সাইলেন্ট জোন রয়েছো। তো উনি তো অবশ্যই তোমাদেরকে মিস করছেন। ইভেন এটাও উনি একটা বলছেন, যদি তোমরা অন্য রুমেও যদি থাকো না, মানে অন্য রুমেও ধরো রাগারাগি করে অন্য রুমে চলে গেলে, তুমি একটা রুমে চলে গেলে উনি একটা সেপারেট রুমে, তবুও উনি মিস করছেন, তবুও উনি কিন্তু মিসিং এনার্জিতেই থাকেন। কতটা উনি ভালোবাসেন দেখো। নেক্সট, ওটা বটম ডেক, ইউ আর দ্য ফার্স্ট পারসন আই টেল ওয়েন থিংস আর গুড অর ব্যাড। মানে তুমি হচ্ছে প্রথম ব্যক্তি, প্রথম মানুষ, প্রথম ব্যক্তি আমি মানে যেখানে ভালো মন্দ সব কিছু বিষয়বস্তু, ভালো মন্দ সব কিছু বিষয়বস্তু আমি তোমাকে বলতে পারি। উনি ভালো খারাপ সব বিষয়গুলোকে তোমাদের সাথে হয়তো শেয়ার করেন। তুমি হচ্ছে তার প্রথম ব্যক্তি। উনি কারোর সাথেই হয়তো সেইভাবে উনি প্রকাশ করতে পারেন না, যতটা তোমাদেরকে উনি এতটা ভালোবাসেন, এতটা আপন মনে করেন। আমরা তো সেটাই হই না, যে যাকে আমরা একদম নিজের মনে করি তাকেই তো আমরা সমস্ত উজাড় করে বলি, ভালো মন্দ খারাপ সব কিছুই তো উজাড় করে বলি।
কোনো বলতে দ্বিধা হয় না। তো তোমার মানুষটা সেটাই বলছে, তুমিই হচ্ছে সেই প্রথম ব্যক্তি যাকে আমি ভালো মন্দ সবটা, খারাপ ভালো সবটাই তোমার কাছে বলতে পারি। নেক্সট, নো ম্যাটার হাউ আদার্স সি মি ইউ মেক মি ফিল স্পেশাল। মানে তার কাছে কোনো ম্যাটার করে না যে অন্যরা আমাকে কেমনভাবে দেখে, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। অন্যরা আমাকে কেমনভাবে দেখে সেটা কোনো আমার কাছে ডাজ নট ম্যাটার, বাট তুমি আমাকে সবসময় স্পেশাল ফিল করাও। হতে পারে তার জীবনে অপশান থাকতে পারে, মাল্টিপাল চয়েস থাকতে পারে, অপশন থাকতে পারে, কিন্তু উনি সেটা কোনো ম্যাটারই করে না, কারণ তোমাদের প্রতি তো একটা আনকন্ডিশনাল লাভ ফিল করে। সবাই কি আর আনকন্ডিশনাল লাভ ফিল করাতে পারে বন্ধুরা? তাহলে তো হয়েই যেত। তাহলে ট্রু লাভ ছাড়া তো আর মানে কি বলবো, রিয়েল লাভই পৃথিবীতে থাকতো, ফেক লাভ তো থাকতোই না। তা সেটা তো হতে পারে না। তো ওটাই তো, মানে অন্যরা কি চোখে ওনাকে দেখছেন, কি ফিল করছেন, ডাজ নট ম্যাটার। তুমি আমাকে সব সময়, মানে ইউ মেক মি ফিল স্পেশাল, তুমি আমাকে সবসময় তুমি আমাকে একটা স্পেশাল ফিল করাও, যেটা ওনার খুব ভালো লাগে। আই লাভ দ্য ওয়ে ইউ লাভ মি। আচ্ছা, মানে তোমার যে ভালোবাসার, তুমি যেমনভাবে ওনাকে ভালোবাসো না, হ্যাঁ, মানে তুমি যে ওনাকে যেভাবে ভালোটা বাসো, যে ওয়েতে তুমি, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমার মনের মানুষকে যে ওয়েতে তোমরা ভালোটা বাসো, সেটা উনি খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এরকম ভালোবাসা আর কেউ হয়তো ওনাকে বাঁচতেই পারেননি। তোমাদের ভালোবাসার মধ্যে একটা আলাদা রকমের একটা স্পেশালিটি আছে, যেটা উনি ফিল করছেন। ইউ ব্রিং আ স্মাইল টু মাই ফেস এভরি মর্নিং। মানে প্রত্যেক দিন সকালবেলায় যদি ওনার মুখের মধ্যে হাসি যদি কেউ ফোটায়, বা মুখের মধ্যে যদি হাসি ফোটায়, মানে হাসি যদি কেউ আনে, হ্যাঁ, প্রত্যেক দিন যদি ওনার মুখে কেউ যদি হাসি আনে, সেটা হচ্ছে তোমাদের জন্য। তো এই হচ্ছে তার লাভ মেসেজেস। এটাও দেখে নিলাম ওভারঅল নাইট ফিলিংসে। ঠিক আছে, চলো এবার তো শেষ করবই। তোমাদের কেমন লাগলো আজকে রিডিং, নাইট ফিলিংস রিডিং, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর কি বিষয় নিয়ে রিডিং দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তো রিডিং করবোই, রিডিং তো দেবই। তোমাদের পছন্দ যদি কিছু থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, আর পজিটিভ মাইন্ডসেটে নিয়ে থাকো, মেডিটেশন করো, রাত্রেবেলায় ভালো মতন ঘুমাও, ভালো ভালোবাসার চিন্তা করো। ঠিক আছে, কালকে আবারও চলে আসবো অ্যাঞ্জেল ইউনিভার্সে মেসেজ নিয়ে। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। কালকে আবারও চলে আসবো অ্যাজ ইউজুয়াল। ওকে, টাটা।